হচ্ছে হ্যালো, এটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া ক্যালকুলেটর। মানে আপনি আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্টের যে অঙ্কগুলো আছে, ম্যাথ প্রবলেম, সেগুলো এটার দ্বারা করতে পারবেন। এই সম্পর্কিত কতগুলো কনস্ট্যান্ট আছে, যেমন শূন্যস্থান আলোর বেগ সি, তারপর প্লাঙ্কের ধ্রুবক এইচ, ইলেকট্রনের চার্জ এবং এটা হচ্ছে ইলেকট্রনের ভর। এগুলো হচ্ছে আমরা সবচেয়ে বেশি এই মানগুলো ইউজ করি। হয়তো কেউ 6 3 এর জায়গায় 6 to 6 ইউজ করে, তো সেভাবে আপনি চাইলে লিখে নিতে পারবেন। তবে আপনি চাইলে প্রকৃত মান ইউজ করতে পারবেন, জাস্ট এই বাটনে ক্লিক করলেই এই প্রকৃত মানগুলো চলে আসবে। আবার চাইলে আসন্ন মানও ইউজ করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন বেশ কটা সেকশন আছে। এটা হচ্ছে আপতিত আলোক রশ্মির জন্য বা আপতিত ফোটনের জন্য তার কম্পাঙ্ক আপনি এখানে ইনপুট দেবেন। দুইভাবে ইনপুট দিতে পারেন। একটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন 5 × 10⁻14, এইভাবে দিতে পারেন 10⁻14 এইভাবে দিতে পারেন, অথবা আপনি চাইলে 5E14 লিখলেও মানে ওইটাই মিন করবে। তরঙ্গ দৈর্ঘ্য দিতে পারেন। এখানে তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কতগুলো একক আছে চিন্তা করেন: মিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার এবং অ্যাংস্ট্রম। তারপরে আরেকটা সেকশন আছে, এগুলো সব ইনপুট সেকশন। 2 নম্বর ইনপুট সেকশন হচ্ছে কার্য অপেক্ষক এবং সূচন রাশিসমূহ, মানে সূচন কম্পাঙ্ক এবং সূচন তরঙ্গ দৈর্ঘ্য। কার্য অপেক্ষক আপনি দিতে পারেন দুইটা ইউনিটে, একটা হচ্ছে গিয়ে ইলেকট্রন ভোল্ট আর একটা হচ্ছে জুলে। সূচন কম্পাঙ্কের একক একটাই হার্জ এবং সূচন তরঙ্গ দৈর্ঘ্যের মান এখানে দেবেন। আর একক এই যেকোনো থেকে একটা সিলেক্ট করবেন বাই ডিফল্ট একক হচ্ছে গিয়ে অ্যাংস্ট্রম। আরেকটা সেকশন ইনপুট, আরেকটা সেকশন হচ্ছে নির্গত ইলেকট্রন। সেটা সর্বোচ্চ গতিশক্তি যদি জানা থাকে তাহলে এখানে দিবেন ইলেকট্রন ভোল্ট অথবা জুল এককে। নিবৃত্তি বিভব যদি জানা থাকে সেটা দিবেন ভোল্টে, এবং সর্বোচ্চ বেগ যদি জানা থাকে মিটার পার সেকেন্ডে সেটাও দেবেন। আপনি দেওয়ার পরে এখানে গণনা করুন ও ধাপ দেখুন, এই বাটনে ক্লিক করবেন এবং তারপর যদি নেক্সট অঙ্ক করার জন্য মানে এই নেক্সট অঙ্ক করার জন্য যদি যখন ক্লিয়ার করবেন তখন সব ক্ষেত্র সাব করুন, বা ক্ষেত্র মানে ফিল্ড, এগুলো ইনপুট ফিল্ড না, সেটা ক্লিক করবেন এবং এখানে যে জায়গাটা আছে এখানে আপনি ধাপে ধাপে সব ক্যালকুলেশন দেখানো হবে এবং শেষে সামারি দেখানো হবে। ঠিক আছে, চলুন আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম ট্রাই করি। এটা হচ্ছে গিয়া ইন্টারমিডিয়েটের যে কয়টা প্রচলিত বুক খুব বেশি চলে তার মধ্যে একটা ফিজিক্স সেকেন্ড পার্ট বইয়ের চ্যাপ্টার 8 থেকে আমরা 30 নম্বর প্রবলেমটা ডিল করি, যেখানে 250 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো একটা ফটোসেলের ক্যাথোডে আপতিত হয়, তখন বিভব হয় 4 ভোল্ট, মানে নিবৃত্ত বিভব। ঠিক আছে, যদি আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 300 ন্যানোমিটারে বৃদ্ধি করা হয় তাহলে নিবৃত্তি বিভব কত হবে আর কি। তো প্রথমে যে দুইটা ইনপুট দেওয়া আছে 250 ন্যানোমিটার এবং 4 ভোল্ট, এই দুইটা ইনপুট দিয়ে আমরা কী জানা বলে কার্যপেক্ষক বা ওয়ার্ক ফাংশনটা জেনে নেই। তারপর সেটা জানলে আমরা সেই ওয়ার্ক ফাংশন এবং এই ওয়েভলেংথ ইউজ করে তখন যে নিবৃত্তি বিভব হবে সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে, সো 250 ন্যানোমিটার এবং হচ্ছে গিয়া 4 ভোল্ট হচ্ছে গিয়া নিবৃত্তি বিভব, তাই তো। সো এখানে আপতিত ফোটন সেকশনে দিব 250 ন্যানোমিটার, এখান থেকে একক চুজ করবো আমি হচ্ছে গিয়ে যে এটা, এবং এখান থেকে নির্গত ইলেকট্রন থেকে এখানে শুধু 4 লিখবো ভোল্ট, তারপর দিয়ে এখানে গণনা করুন বাটনে দেব। এটা হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন। যেমন ধরেন এখানে ওয়ার্ক ফাংশন পাইছে 1.556 × 10⁻⁻19 জুল, তাই না? এবং কীভাবে পাইছে সেই হিসাবটা উৎস এখানে দেখাইছে। তো যাই হোক, আচ্ছা আমরা সামারিটা দেখি। সামারি হচ্ছে ওয়ার্ক ফাংশন, আমরা এটা ইউজ করবো 0.9725, এটা ইউজ করবো। ঠিক আছে, সো যেহেতু আমরা অনেক অঙ্ক করবো সেই জন্য এটা সব ক্ষেত্রে সব 0.9, সরি এটা না, এখানে আমরা দিব
0.9725। এছাড়া আপনাদের নিশ্চয়ই মনে আছে পরবর্তীতে তরঙ্গ দৈর্ঘ্য ছিল 300 ন্যানোমিটার, সেটা আমরা দিয়া পরে আবার যখন এই কালো বাটনে ক্লিক করব গণনা করুন এবং ধাপ দেখুন, তখন আমাদের কাছে নিবৃত্তি বিভব চলে আসবে স্টপিং ভোল্টেজ 3.17। চলুন দেখি এটা মিলছে কিনা। হোল্ড অন এ মোমেন্ট, ইট রিফ্রেশড। এই যে দেখুন 372 বলছে, এখানে 3.172 বলছে বিভব। কিন্তু আমাদের এই অ্যাপটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনি চাইলে এক্সাক্ট মান কত সেটা বের করতে পারবেন। সেটা কি, যেমন ধরুন আপনি এখানে প্রকৃত মান ব্যবহার করি, এই বাটনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল মানগুলো আছে। এবং এবার আপনি যদি আবার এই কালো বাটনে ক্লিক করেন, এবার দেখেন নিবৃত্তি বিভব পাওয়া গেছে 3.1603, মানে এটা কিন্তু অ্যাকচুয়াল মান, এবং ওইটা যেটা ওদের বই লিখছে সেটা অ্যাপ্রক্সিমেট, আমাদের যেটা আসছিল সেটাও অ্যাপ্রক্সিমেট আর কি। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক ট্রাই করি। এবং সেটা যথেষ্ট হবে, তো ঘাটাঘাটি না করাই ভালো। যেমন এখানে বলছে কি 3000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটা অতিবেগুনি রশ্মি 2.28 কাঁচা প্রেক্ষক বিশিষ্ট বস্তুর পৃষ্ঠে আপতিত হয়ে কী হয়েছে, ইলেকট্রন নির্গত করলো। নির্গত ইলেকট্রনের বেগ কত হবে, মানে সর্বোচ্চ বেগ, এবং এখানে এইচের ভ্যালু এটা ইউজ করতে হবে 6.62। ঠিক আছে, সো 3000 অ্যাংস্ট্রম এবং হচ্ছে 2.28। আমরা এখানে এইসব ক্ষেত্র ফিল্ড করি। সাব করার ক্ষেত্রে দেখেন, মানে সাব ইংরেজিতে ক্লিয়ার ওই অর্থে আসছে আর কি। 3000 অ্যাংস্ট্রম, এই একক চেঞ্জ করে অ্যাংস্ট্রম দিতে হবে, এই দেখেন। এবং আমরা 2.28 দিব ইলেকট্রন ভোল্ট কাঁচা প্রেক্ষক বা ওয়ার্ক ফাংশন। এরপর আমরা এইচের মান হচ্ছে 6 সো এটা ভ্যালু ইউজ করলে হবে না, আসন্ন মান ফার্স্টে আমরা যাই, পরে আমরা এখানে এই 3 এর বদলে 2 দিই। এবার আমরা গণনা করুন বাটনে চাপ দিই, এবার দেখে পাই কত সর্বোচ্চ বেগ। এই তো এই যে দেখেন ইলেকট্রনের সর্বোচ্চ বেগ 8.08 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। চলুন দেখেন ওইখানে এটাই আসছে কিনা। এটাই কিন্তু সেরা আসছে। সো আই হোপ বুঝতে পেরেছেন কীভাবে ইউজ করতে হবে। মেইন থিম হচ্ছে আপনার যেসব মান জানা আছে বা নোন ভ্যালু, সেগুলো আপনি এখানে ইনপুট করেন 3টা সেকশনে। একটা হচ্ছে আপতিত ফোটনের সেকশন, এর মধ্যে আছে কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য এবং ফোটনের শক্তি। আরেকটা হচ্ছে কার্যপেক্ষক এবং সূচন রাশিসমূহের সেকশন, কার্যপেক্ষক, সূচন কম্পাঙ্ক এবং সূচন তরঙ্গদৈর্ঘ্য। শেষেরটা হচ্ছে নির্গত ইলেকট্রনের সেকশন, সর্বোচ্চ গতিশক্তি, নিবৃত্তি বিভব এবং সর্বোচ্চ বেগ। এই 3টার যে কটা আপনি পারেন, মানে মোট কটা, এখানে 3টা, এখানে 3টা এবং এখানে 3টা, এই মোট 9টার যে কটা আপনার জানা আছে বা পারেন আপনি ইনপুট দেবেন। ইনপুট দেওয়ার পরে আপনি গণনা করুন এবং ধাপ দেখুন, এই বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার বাকিগুলা যথাসাধ্য করে দেবে। সবগুলোই যে বলতে পারবে তা না, কারণ আপনি যদি যথেষ্ট ইনপুট না দেন তাহলে সবগুলা কোত্থেকে বলবে। সো এবং এই অ্যাপের ইউআরএল হচ্ছে, লেট মি শো ইউ, zakirbuet.com is my site. So .com/photoelectric.html। এছাড়া আমার একটা .net সাইট আছে, সেটাতে যদি বর্তমানে ইনঅ্যাক্টিভ ফরম্যাটে আছে, অবস্থায় আছে, কিন্তু কিছুদিন পরে আবার অ্যাক্টিভ করব, সেখানেও পাবেন। এছাড়া .com-এর আমার ওয়ার্ডপ্রেস ফরম্যাটেও আছে, সেক্ষেত্রে .html লেখার দরকার নাই, এতটুকু ক্লিকলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ এতক্ষণ ধরে দেখার জন্য, ভালো থাকবেন।